নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে আজকে 32,000 চাকরি বাতিল মামলা মেনশনিং করানোর জন্য কিন্তু আইনজীবীরা উপস্থিত ছিলেন এবং এই 32,000 মামলায় আজকে কি নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেন এবং পিটিশনারদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি আপনাদের জন্য যারা 2014 প্রাইমারি টেটের ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত এই সম্পর্কে দেখে নিই। তো প্রথমেই বলি বন্ধুরা, আপনারা জানেন এই 32,000 চাকরি বাতিল মামলা, যেখানে কিন্তু অনেক জনের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এবং বঞ্চিতদেরও ভবিষ্যৎ কিন্তু এখানে জড়িয়ে রয়েছে। যেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ, দুটো বেঞ্চই কিন্তু পুরো প্যানেলকে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিল 3 মাসের মধ্যে। কিন্তু পর্ষদ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশনে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সেই মামলা আবার বিশেষ ডিভিশন বেঞ্চে এসছে। তো বিশেষ ডিভিশন বেঞ্চে আপনারা দেখেছেন হরিশ টান্ডন স্যারের বেঞ্চে মামলাটা কিন্তু প্রায় 1 বছর ধরে ঝুলছে। মামলার কিন্তু কোনো রকম কোনো সমাধান হয়নি। অনেকবার মেনশনিং করাতে গেলেও কিন্তু সেই মামলা শুনতে চাননি বিচারপতি হরিশ টান্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চ। তো তারপরে এই মামলা কিন্তু আবারও সৌমেন সেন স্যারের বেঞ্চে এসছে। তো এই মামলায় আজকে ছিল কিন্তু প্রথম দিন সৌমেন সেন স্যারের বেঞ্চে। আজকে ওনার বেঞ্চ শুরু হয়েছে ডিভিশন বেঞ্চে। তো এই মামলায় মেনশনিং করাতে উপস্থিত ছিলেন পিটিশনারদের তরফ থেকে সমস্ত আইনজীবীরা। সেক্ষেত্রে কিন্তু বিচারপতি সৌমেন সেন তিনি পরিষ্কার জানান যে আপনাদের যদি এতটাই আর্জেন্সি, তাহলে আপনারা এতদিন কেন শুনানি করেননি, এতদিন কেন মেনশনিং করেননি। সেক্ষেত্রে কিন্তু সৌমেন সেন পরিষ্কার জানিয়ে দেয় কজ লিস্টে যেভাবে আসবে, ঠিক যেভাবে হরিশ টান্ডন স্যার এর আগে বলেছিলেন যে কজ লিস্টে যেভাবে রয়েছে সেরকমভাবেই কিন্তু মামলা শুনানি হবে। অর্থাৎ আর্জেন্সি বিষয়টা এখানে থাকবে না, কজ লিস্ট অনুযায়ী কিন্তু শুনানি প্রক্রিয়া চলবে। এখানে কিন্তু মামলাকে এগিয়ে শুনানি করানোর মতো কোনো প্রয়োজন দেখছেন না, এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এবং আইনজীবীরা অনেক রিকোয়েস্টের পরেও কিন্তু বিচারপতিকে এই বিষয়টাই রাজি করাতে পারেননি বিচারপতি সৌমেন সেন। তিনি কিন্তু ওনার সিদ্ধান্তে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কজ লিস্টে ঠিক যেভাবে এই শুনানির জন্য 32,000 মামলাটি থাকবেন, সেভাবেই কিন্তু তিনি এই মামলাটিকে শুনবেন এবং তারপরে কিন্তু ফাইনাল জাজমেন্ট দেবেন। তো এক কথায় বলা যায় এই মামলায় কিন্তু আজকে মেনশনিং করাতে গেলেও সেভাবে কোনো রকম লাভ হয়নি। এই মামলায় কিন্তু যেদিন কজ লিস্টে থাকবে সেদিনই শুনানি হবে এবং এই মামলায় আজকে কোনো রকম কোনো নির্দেশও কিন্তু বিচারপতির তরফ থেকে আসেনি। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।